আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে এই তো ব্রাউন কালার ভাজা কমপ্লিট। এখন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটু গুঁড়ো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, একদম সাধারণ একদম সহজ রেসিপি। এই ডাল আলুর কম্বিনেশনের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন ভিউয়ার্স, খুবই একটা সুস্বাদু মজাদার রেসিপি। একদম সাধারণ রেসিপি, একদম কোনো ঝামেলা ছাড়া। এই তো তারপরে কিউব করা আলু আর কিছু মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর পরে এই তো কষানোটা কমপ্লিট। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ভিউয়ার্স। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ভিউয়ার্স, এই রেসিপিটা একদম সাধারণ, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভালো একটা কমেন্ট করুন প্লিজ। তারপরে এই তো ঝোল দিয়ে দেবেন এবং কিছু ফালি করে কাঁচামরিচ দিয়ে দেবো ভিউয়ার্স। এই তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছু সময়। এই তো আমার রান্নাটা কমপ্লিট ভিউয়ার্স। এই তো এভাবে তারপরে একটু জিরা গুঁড়ো কিংবা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আসসালামু আলাইকুম।